মা ইলিশ মাছ রক্ষায় এবং প্রধান প্রজনন মৌসুম হওয়ায় আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ ধরা, পরিবহন, বিক্রি এবং মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এ সময় মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এদিকে অবৈধভাবে জাটকা ধরার কারণে ইলিশ আহরণ বাধাগ্রস্ত হচ্ছে জানিয়ে ইলিশের দাম না কমায় দুঃখ প্রকাশ করেন মৎস্য উপদেষ্টা। ইলিশের প্রজনন মৌসুমে পূর্ণিমা ও অমাবস্যা উভয় সময়ে ডিম পাড়ার জন্য গুরুত্বপূর্ণ। তাই দুটি পর্যায়কে অন্তর্ভুক্ত করে সর্বোচ্চ প্রজনন নিশ্চিত করার চেষ্টা থাকে সরকারের। নানা উদ্যোগ নিতে দেখা যায় সরকারকে, এবারও তার ব্যতিক্রম নয়। দুপুরে সচিবালয় মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা জানান, আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ আহরণ, ক্রয় বিক্রয় নিষিদ্ধ থাকবে। এই সময় ৩৭ জেলার ১৬৫টি উপজেলার ৬,২০,০০০ জেলে পরিবারকে VGF চাল দেওয়া হয় বলেও জানান তিনি। পরিপক্ক ইলিশ যাতে নিরাপদে ডিম পাড়তে পারে তা নিশ্চিত করার জন্য সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই সময় ইলিশের দাম কমাতে না পারায় দুঃখ প্রকাশ করে উপদেষ্টা জানান, প্রাকৃতিক এবং মানব সৃষ্ট কারণে ইলিশের উৎপাদন কমেছে। এবং আমি দুঃখ প্রকাশ করছি এবং আমি এখনো বলছি যে আমি ওই কথা থেকে বিন্দুমাত্র সরিনি যে বাংলাদেশের মানুষ ইলিশ খাবে এবং সাশ্রয়ী মূল্যে আমরা দেওয়ার জন্য, এবং সেই কারণেই কিন্তু আমরা এত যে গবেষণা করে আসল সমস্যাটা বের করার চেষ্টা করছি। মৎস্য অধিদপ্তর ঘোষণা করেছে, চলতি বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২২ দিন পর্যন্ত মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।